ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে। আইআরজিসি গাজার ধ্বংসস্তূপে এখনও আটকা ৮,০০০ ফিলিস্তিনির মরদেহ। হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে ইরান। হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে ইরান। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন। এবার বিস্তারিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা ইউনিট দাবি করেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ট্রাম্পের সামনে এখন শুধু দুইটি পথ খোলা আছে। সংস্থাটি জানায় তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও ইউরোপের পক্ষ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানের সুর লক্ষ্য করা যাচ্ছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, এই পরিস্থিতিতে দুইটি পথ খোলা আছে। হয়তো ট্রাম্পকে অসম্ভব একটি সামরিক অভিযান চালাতে হবে অথবা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর এখন সীমিত হয়ে গেছে। সংস্থাটির এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮,০০০ নিহত ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের ২ বছরব্যাপী সামরিক অভিযানের পর এখনও ১%-এরও কম ধ্বংসাবশেষ অপসারণ করা গেছে। রবিবার ৩ মে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি একদল কর্মকর্তার মতে ধ্বংসাবশেষ অপসারণের কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। বর্তমান গতিতে এই প্রক্রিয়া শেষ হতে ৭ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এখনও পুরো বাজা জুড়ে বিধ্বস্ত ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে। নিহত স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরে অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এসব ঘটনায় এখনও পর্যন্ত ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২৩৪২ জন আহত হয়েছেন। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলার ইতি টানা। ওই হামলায় ৭২,০০০-এর বেশি মানুষ নিহত, ১,৭২,০০০ আহত এবং প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে তাদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার ও তেহরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বে জলদস্যু একমাত্র যুক্তরাষ্ট্র যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবেলা করার আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কম নয়। তিনি আরও বলেন, প্রস্তুত থাকুন, আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীকে কবরস্থানে পরিণত করা হবে, যেমন গত মাসে ইস্পাহানে আপনাদের বিমান ধ্বংসাবশেষ পড়েছিল। তিনি এই সময় গত মাসে একটি F-15E যুদ্ধজাহাজ ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য পারস্য গলফীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে তাদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার ও তেহরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বে জলদস্যু একমাত্র যুক্তরাষ্ট্র যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবেলা করার আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কম নয়। তিনি আরও বলেন, প্রস্তুত থাকুন, আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীকে কবরস্থানে পরিণত করা হবে, যেমন গত মাসে ইস্পাহানে আপনাদের বিমান ধ্বংসাবশেষ পড়েছিল। তিনি এই সময় গত মাসে একটি F-15E যুদ্ধজাহাজ ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য পারস্য গলফীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।